জীবনে কোনোদিনই কোনো মেডিকেল কলেজের বারান্দায়ও পা রাখেনি ডাক্তার নামধারী কতিপয় ব্যক্তি। তবুও তারা মস্ত বড় গাইনি বিশেষজ্ঞ। 10 থেকে 15,000 টাকা চুক্তিতে করতেন গর্ভবতী মায়েদের অপারেশন। আর এসব নামধারী ডাক্তারদের যেন নিরাপদ অভয়ারণ্য হয়ে উঠেছিল গাজীপুরের কালীগঞ্জের জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু হয় এক প্রসূতির। এই ঘটনায় প্রতিষ্ঠানটির এমডি সহ র্যাবের হাতে আটক হলেন 6 জন। খোরশেদ আলমকে সঙ্গে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী জয়নাল আবেদিন। গেল 21 আগস্ট সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাকের স্ত্রী শিরিন বেগমের প্রসব বেদনা উঠলে একই ইউনিয়নের বসবাসরত পূর্ব পরিচিত জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বন্যা আক্তারের মাধ্যমে উক্ত হাসপাতালে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হয়। ভুয়া ডাক্তার মাসুদ গাইনোকোলজিস্ট না হয়েও রোগীর সিজার করেন। ওটি শেষে ব্লিডিং হওয়ায় ডাক্তার মাসুদের পরামর্শক্রমে আশিক এবং বন্যা রোগীর পরিবারকে এবি পজিটিভ রক্ত সংগ্রহের কথা বলেন। এরই মধ্যে হাসপাতালের কর্তব্যরত নার্সরা রোগীর শরীরে বি পজিটিভ গ্রুপের রক্ত পুশ করে। রোগীর শরীরে এবি পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্তের গ্রুপ পুশ করায় এক পর্যায়ে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে আশিক ও বন্যা তড়িঘড়ি করে রোগীকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেয়। পরবর্তীতে ঢাকার উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীর অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় প্রাথমিক পরীক্ষায় রোগীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেল রাতে র্যাব 1-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বালিগাঁও বড়নগর এলাকা হতে হাসপাতালটির পরিচালক বন্যা আক্তার সহ 6 জনকে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের নিকট হতে মৃত শিরিন আক্তারের চিকিৎসা সংক্রান্ত ও হাসপাতাল পরিচালনার মেয়াদ উত্তীর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। বুধবার দুপুরে রাজধানীর কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র্যাব 1-এর আভিযানিক দল তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বন্যা আক্তার এবং আশিক সহ এই জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তখন যারা কর্তব্যরত ছিল তাদের সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত শিরিন সদ্য নবজাতক ছাড়াও 10 বছরের 2টি যমজ ছেলে সন্তানের মা ছিলেন। পরে এই ঘটনায় মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গানি ডাক্তার সানজিদা পারভিনকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। প্রসূতি যে মারা গেছে জনসেবা ক্লিনিকে এ ব্যাপারে আমরা 3 সদস্য একটি কমিটি গঠন করেছি এবং এই 3 সদস্য কমিটির 3 কর্মদিবসের মধ্যে তার একদিন অলরেডি অতিক্রম হয়ে গেছে। আর 2 কর্মদিবসের মধ্যেই তার আমাকে রিপোর্ট পাওয়ার পরে এই রিপোর্ট সহ আমি আমার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। র্যাব জানায় জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত কোনো ডাক্তার ছিল না। মেয়াদ উত্তীর্ণ কাগজে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছিল হাসপাতালটি। এছাড়াও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বন্যা আক্তারের কোনো নার্সিং ডিগ্রি নেই। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।